মানুষ গত ১৪০০ বছর ধরে একটা অদ্ভুত মরীচিকার পেছনে ছুটছে। আমরা ধর্মের নামে দিনরাত একে অপরের সাথে লড়াই করছি শুধুমাত্র একটা জিনিসকে কেন্দ্র করে, আর তা হলো পদ্ধতি বা মেথড। আজ আমরা ইসলামের এমন একটা কোর ফিলোসফি বা মূল দর্শনের মুখোশ খুলতে যাচ্ছি, যা বোঝার পর কোরআন এবং হাদিস নিয়ে আপনার দেখার দৃষ্টিভঙ্গি চিরজীবনের জন্য বদলে যাবে। ইসলামের সমালোচকরা, এমনকি অনেক সাধারণ মুসলিমও মাঝে মাঝে একটি ভয়ঙ্কর কনফিউশনে ভোগেন। পবিত্র কুরআনের সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। কিন্তু আপনি যদি পুরো কোরআন তন্ন তন্ন করে খোঁজেন, আপনি সালাত কায়েমের স্টেপ বাই স্টেপ কোনো ফিজিক্যাল ম্যানুয়াল বা পদ্ধতি পাবেন না। আপনি যুদ্ধ কিভাবে করবেন তার বিস্তারিত কোনো মেথড পাবেন না। রাষ্ট্র কিভাবে চালাবেন তার কোনো সুনির্দিষ্ট স্ট্রাকচার পাবেন না। তখন সমালোচকরা প্রশ্ন তোলে, কোরআন যদি পরিপূর্ণই হবে, তাহলে সবকিছুর বিস্তারিত পদ্ধতি কেন দেওয়া নেই? কোরআন কি তাহলে অসম্পূর্ণ? অন্যদিকে আমরা সাধারণ মুসলিমরা সেই পদ্ধতি খুঁজতে গিয়ে কেউ হাত বুকে বাঁধছি, কেউ নাভির নিচে বাঁধছি, কেউ প্রচলিত পদ্ধতিকে শিরক বলছি, আর একে অপরকে ভুল প্রমাণ করার জন্য রীতিমতো যুদ্ধ করছি। কিন্তু যদি আমি আপনাদের বলি, কোরআনে সবকিছুর বিস্তারিত পদ্ধতি বা ম্যানুয়াল না থাকাটা কোরআনের কোনো ত্রুটি নয়। যদি আমি বলি, কোরআনের এই নীরবতাই হলো কোরআনকে কিয়ামত পর্যন্ত ইউনিভার্সাল বা সার্বজনীন রাখার সবচেয়ে ভয়ঙ্কর এবং জিনিয়াস মাস্টার প্ল্যান। মূলত কোরআনে কোথাও বলা নেই যে কোরআন পরিপূর্ণ, বলা আছে দিন পরিপূর্ণ। কোরআনের ভেতরে যে দিনটুকু দিয়েছে আল্লাহ তাআলা, সেটুকুই আমাদের জন্য যথেষ্ট। একটু ভেবে দেখুন তো, আল্লাহ যদি কোরআনে যুদ্ধ, সালাত বা দাওয়াতের একদম সুনির্দিষ্ট রিজিড কোনো পদ্ধতি লিখে দিতেন, তাহলে আজ এই ২১ শতকে এসে কোরআন আক্ষরিক অর্থেই একটা অচল এবং এক্সপায়ার্ড বইয়ে পরিণত হতো। মানবজাতির উপর চরম একটা জুলুম নেমে আসতো। কেন? কিভাবে? ভাই ও বোনেরা, আজ আমরা কোরআনের এই সাইলেন্স বা নীরবতার লজিক্যাল সার্জারি করব। আমরা দেখব বিধান আর পদ্ধতির মাঝখানে আল্লাহ কিভাবে একটা প্যারাডাইম শিফট বা স্বাধীনতার ফ্রেমওয়ার্ক তৈরি করে রেখেছেন, যা আমরা আজ পর্যন্ত বুঝতেই পারিনি। তার আগে বলবো, এটা একমাত্র আমার থিওরি মাত্র। আমি কোরআন পড়ে বুঝে এই প্যাটার্নটা খুঁজে পেয়েছি। আমার কথা আল্লাহ অথবা রাসূলের কথা নয়, আমার কথা একান্তই আমার কথা। আমি কোরআন পড়ে আকল খাটিয়ে যা বুঝছি তাই বলতেছি। ইসলামকে বুঝতে হলে আপনাকে আগে একটি বেসিক পার্থক্য বুঝতে হবে। একটি ইউনিভার্সাল বা সার্বজনীন ধর্ম ঠিক কিভাবে কাজ করে। ধরে নিন, কোরআন হলো একটি ডিভাইন অপারেটিং সিস্টেম বা মূল ফ্রেমওয়ার্ক, আর আমরা আমাদের জীবনে স্থান, কাল এবং পরিস্থিতি অনুযায়ী যা প্রয়োগ করি সেগুলো হলো এক একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ। অপারেটিং সিস্টেম বা কোরআন আপনাকে দেয় শরিয়ত অর্থাৎ বিধান বা আইন, আর আমরা যুগে যুগে সেই বিধানটি কিভাবে পালন করব সেটা হলো পদ্ধতি বা মানহাজ অর্থাৎ মেথোডোলজি। কোরআন আপনাকে ডেস্টিনেশন বা গন্তব্য ঠিক করে দিয়েছে, কিন্তু সেই গন্তব্যে আপনি কিভাবে পৌঁছাবেন, কোন গাড়িতে করে পৌঁছাবেন, সেই পদ্ধতি বা ভেহিকিলটা আল্লাহ মানুষের প্রজ্ঞা এবং যুগের উপর উন্মুক্ত ছেড়ে দিয়েছেন। কেন? কারণ পদ্ধতি যদি ফিক্সড করে দেওয়া হতো, তবে এই ধর্মটা ১৪০০ বছর আগেই শেষ হয়ে যেত। চলুন একদম প্র্যাকটিক্যাল লজিক্যাল সার্জারি করি। প্রথমে আসুন যুদ্ধ বা জিহাদের কথায়। পবিত্র কোরআনের সূরা আনফালের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তাদের মোকাবিলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত করো। তা দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে এবং এরা ছাড়া অন্যদেরকেও, যাদেরকে তোমরা জানো না, আল্লাহ তাদেরকে জানেন। আর তোমরা যা আল্লাহর রাস্তায় খরচ করো তা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে, আর তোমাদেরকে জুলুম করা হবে না। লক্ষ্য করুন, এখানে কোরআনের বিধান বা ডেস্টিনেশন কি? বিধান হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও এবং শত্রুর মোকাবেলায় শক্তি সঞ্চয় করো। কিন্তু পদ্ধতি কি? ১৪০০ বছর আগের প্রেক্ষাপটে সেই যুগের পদ্ধতি অনুযায়ী আল্লাহ অশ্ববাহিনী বা ঘোড়ার কথা বলেছেন, কারণ সেই যুগে শক্তি প্রদর্শনের সবচেয়ে আধুনিক উপায় ছিল ঘোড়া আর তলোয়ার। এখন একবার চোখ বন্ধ করে ভাবুন, আল্লাহ যদি কোরআনে একদম রিজিড বা কঠোরভাবে লিখে দিতেন যে, শোনো, কিয়ামত পর্যন্ত তোমাদের যুদ্ধের পদ্ধতি হলো শুধু ঘোড়া আর তলোয়ার, এর বাইরে কোনো কিছু দিয়ে যুদ্ধ করা হারাম, তাহলে আজ ২১ শতকে এসে কি হতো? আজকের যুগে যুদ্ধ তো আর মাঠে ময়দানে ঘোড়া নিয়ে হয় না। আজকের যুদ্ধ হয় ডিজিটাল স্পেসে, আজ যুদ্ধ হয় সাইবার সিকিউরিটিতে, হ্যাকিং এর মাধ্যমে, আজ যুদ্ধ হয় ড্রোনের মাধ্যমে, স্যাটেলাইট ইমেজিং এর মাধ্যমে, এমনকি ইকোনমিক স্যাংশন বা অর্থনৈতিক অবরোধের মাধ্যমে। কোরআন যদি পদ্ধতি ফিক্স করে দিত, তাহলে আজ মুসলিমদের ড্রোন ব্যবহার করা হারাম হয়ে যেত, সাইবার সিকিউরিটি বিল্ড আপ করা বিদাত হয়ে যেত। আমরা ডিজিটাল ওয়েপেনের যুগে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতাম, আর গোটা দুনিয়া আমাদের বোকা বানিয়ে ধ্বংস করে দিত।
আল্লাহ জানেন মানুষের প্রযুক্তি বদলাবে, তাই তিনি বিধান ফিক্সড রেখেছেন, শক্তি সঞ্চয় করো, কিন্তু পদ্ধতি উন্মুক্ত রেখেছেন, যাতে আজকের যুগের একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট যে দেশের ডেটা হ্যাকারদের হাত থেকে বাঁচাচ্ছে, সেও যেন বলতে পারে আমি কোরআনের সূরা আনফালের 60 নম্বর আয়াত পালন করছি। কোরআন জুড়ে আল্লাহ বারবার বলেছেন আকিমুসসলা, কিন্তু আপনি কি কোরআনের কোথাও এমন কোনো আয়াত পাবেন যেখানে লেখা আছে সালাতে রুকু করো, রুকু করার সময় তোমার পিঠ ঠিক এত ডিগ্রি বাঁকাতে হবে, অথবা সিজদায় যাওয়ার সময় আগে হাত রাখবে নাকি হাঁটু রাখবে? না, এগুলো পাবেন না। এই পদ্ধতিগুলো আমরা হাদিস থেকে পাই, যা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। কিন্তু কোরআনে কেন এই স্পেসিফিক পদ্ধতি নেই? এর কারণ হলো কোরআনের সার্বজনীনতা বা ইউনিভার্সালিটি। যদি কোরআন সালাতের একদম সুনির্দিষ্ট একটি ফিজিক্যাল বা শারীরিক পদ্ধতি চাপিয়ে দিত এবং বলতো এভাবে না পড়লে সালাত হবেই না, তাহলে মানুষের উপর কি ভয়ানক জুলুম হতো জানেন? একজন প্যারালাইজড মানুষ যে বিছানা থেকে উঠতে পারে না, সে কিভাবে সালাত পড়তো? প্রচলিত নামাজেও কিন্তু সুবিধামতো বসে বা শুয়ে শুয়ে নামাজের নিয়ম আছে। যে মানুষটি মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অর্থাৎ জিরো গ্র্যাভিটিতে আসছে, সে কিভাবে মাটিতে কপাল ঠেকিয়ে সিজদা করত? কিংবা মেরু অঞ্চলে যেখানে টানা 6 মাস দিন থাকে আর 6 মাস রাত থাকে, সেখানকার মানুষ কিভাবে ঘড়ির কাঁটা আর সূর্যের হিসাব মিলিয়ে 5 ওয়াক্ত সালাতের পদ্ধতি পালন করত? মহান আল্লাহ মানুষের এই লিমিটেশনগুলো জানেন, তাই তিনি কোরআনের সালাতের বিধান দিয়েছেন, যার মূল দর্শন হলো স্রষ্টাকে স্মরণ করা, তার কাছে আত্মসমর্পণ করা এবং অশ্লীলতা থেকে দূরে থাকা। আর এই বিধানটা পালনের পদ্ধতি তিনি মানুষের পরিস্থিতি, শারীরিক অবস্থা এবং ভৌগোলিক অবস্থান অনুযায়ী ফ্লেক্সিবল বা নমনীয় রেখেছেন। আপনি দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়ুন, বসে পড়তে না পারলে শুয়ে চোখের ইশারায় পড়ুন, মহাকাশে থাকলে জিরো গ্র্যাভিটিতে আপনার মতো করে আল্লাহর কথা স্মরণ করুন। মূলত শারীরিকতা কোনো বিষয়ই নয়, শারীরিকতা কোনো ফোকাসের বিষয়ই নয়, এটা প্রায়োরিটি দেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু আরেকদিকে আরেক দল রয়েছে যারা শারীরিক সালাতকে শিরক বলে। আমি আগেও বলেছি, যারা প্রচলিত নামাজকে শিরক আখ্যা দেয় তারা মূলত গা বাঁচাতে চায়। তারা যারা বলে শারীরিক সালাত শিরক, তারা নিজেরা কোনো ফেরেশতা না যে শরীর থেকে বের হয়ে শুধু আত্মা দিয়ে সালাত কায়েম করে। তারাও হাঁটে, তারাও বসে, তারাও শুয়ে থাকে। তারা নিজেরা শুধু শরীর থেকে বের হয়ে আত্মা দিয়ে সালাত কায়েম করতে পারছে না, আবার তারাই শরীরকে শিরক বলছে। কি আজব দ্বিচারিতা! মূল বিষয় হলো শারীরিকতা কোনো বিধান না, শারীরিকতা হলো পদ্ধতি। পদ্ধতি ফিক্স না করে কোরআন মূলত আমাদের শেকল পরানোর বদলে আমাদের মুক্ত করেছে। আল্লাহ মূলত সেই বিধানের পদ্ধতি বা ততটুকুই পদ্ধতি দেয় যেটা আমাদের জন্য সার্বজনীন হবে ও জুলুম হবে না। একই কথা দাওয়াতি কাজের ক্ষেত্রেও। কোরআন সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলছে, তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। নিশ্চয়ই একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে এবং হৃদয়প্রাপ্তদের তিনি খুব ভালো করেই জানেন। তোমার রবের পথের দিকে ডাকো হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে, এটা হলো বিধান। কিন্তু পদ্ধতি 1400 বছর আগে পদ্ধতি ছিল বাজারের মোড়ে দাঁড়িয়ে কথা বলা অথবা কবুতর বা দূতের মাধ্যমে চিঠি পাঠানো। যদি কোরআন পদ্ধতি ফিক্স করে দিত, তাহলে আজ এই যে আমরা ইন্টারনেট, ইউটিউবে এআই এবং অ্যালগরিদম ব্যবহার করে মানুষের কাছে ধর্মের সাইকোলজিক্যাল দিকগুলো তুলে ধরছি, এটা তো পুরোপুরি নাজায়েজ হয়ে যেত। যারা বলছে কোরআনে যা আছে শুধু তাই করা যাবে, তার বাইরে কিছু করা যাবে না, ভাইজান কোরআনে তো এটাও নেই যে আপনি ইন্টারনেটে বা ইউটিউবে এসে একটা চ্যানেল খুলে আপনি মানুষকে দাওয়াত দেবেন। তাহলে আপনি কেন দিচ্ছেন? আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এটা হলো পদ্ধতি। এটা আল্লাহ প্রদত্ত কোনো বিধান নয় যে আপনি ইন্টারনেটে এসে মানুষকে দাওয়াত দিবেন। আল্লাহ বলছে দাওয়াত দিতে, আপনি সেটা যেখান থেকেই দেন না কেন সেটা আপনার বিষয়। আমি আশা করি আহলে কোরআনরাও এই বিষয়গুলোতে গোঁড়ামি করা বাদ দিবে। যারা বলে কোরআনে সবকিছুর বিস্তারিত পদ্ধতি নেই কেন, তারা আসলে কোরআনের বিশালত্ব বা ডিভাইন ইন্টেলিজেন্সটা ধরতেই পারেনি। কোরআনে পদ্ধতি দেওয়া নেই, কারণ কোরআন কোনো এক্সপায়ারি ডেট দেওয়া ম্যানুয়াল নয়, এটি একটি লিভিং ডকুমেন্ট। যে আল্লাহ তলোয়ারের যুগে বসে ডিজিটাল ওয়েপেনের যুগের জন্য পদ্ধতিকে উন্মুক্ত রেখেছেন, সেই আল্লাহর কিতাবকে যারা ব্যাকডেটেড বলে, মূলত তাদের লজিকটাই ব্যাকডেটেড। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি পদ্ধতি কোরআনে নাই থাকে, তাহলে আমরা যে আজকে এত এত পদ্ধতি পালন করছি, এগুলো কোথা থেকে এলো? হাদিসের তাহলে আসল কাজ কি? হাদিস কি শুধু কিছু আইনের সংকলন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো দর্শন? চলুন এবার আমরা আমাদের মাইন্ডসেট বা চিন্তার জগতে একটা প্যারাডাইম শিফট ঘটাই। ভাই ও বোনেরা, কোরআন পদ্ধতি দেয়নি, কোরআন আমাদের স্বাধীন করেছে। এই লজিকটা বোঝার পর আমাদের সামনে সবচেয়ে বড় যে প্রশ্নটা এসে দাঁড়ায় তা হলো, তাহলে হাদিস কি? আমরা যে আজ হাজার হাজার পদ্ধতি নিয়ে মারামারি করছি, এগুলো কোথা থেকে এলো? আজকাল সোশ্যাল মিডিয়ায় বা আমাদের সমাজে সবচেয়ে বেশি ঝগড়া হয় কি নিয়ে? ভাই, সালাতে হাত বুকে বাঁধবো নাকি নাভির নিচে বাঁধবো? রুকুতে যাওয়ার আগে হাত তুলবো নাকি তুলবো না? কোনটা সহি আর কোনটা জয়ীফ? আমরা একে অপরকে কাফির, বিদআতি ফতোয়া দিচ্ছি, কারণ আমরা হাদিসকে কোরআনের মতো আরেকটা রিজিড বা কঠোর আইনের বই বানিয়ে ফেলেছি।
নিয়েছি। আমরা ধরে নিয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো একটা রোবট ছিলেন, যিনি নবুয়তের 23 বছর ধরে একদম হুবহু চুল পরিমাণ পরিবর্তন ছাড়া একই ফিজিক্যাল মেথডে ইবাদত করে গেছেন। আর তাই যে কোনো একটা পদ্ধতি কেবল সহি হতে পারে, বাকি সব বাতিল। কিন্তু সত্যিটা কি জানেন? সত্যিটা হলো আমরা হাদিসের আসল দর্শনটাই বুঝতে পারিনি। হাদিস কোনো বিধান বা কোরআনের প্যারালাল কোনো আইনের বই নয়। হাদিস হলো কোরআনের সেই ইউনিভার্সাল বিধানগুলোর হিস্টোরিক্যাল ইমপ্লিমেন্টেশন বা ঐতিহাসিক প্রয়োগের এক জীবন্ত ডকুমেন্টারি। একটু গভীরভাবে চিন্তা করুন। মহান আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন সালাতের, বিধান দিয়েছেন পবিত্রতার অর্থাৎ অজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? তিনি কোরআনের সেই বিধানকে স্থান, কাল, বয়স এবং পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন পদ্ধতিতে পালন করে দেখিয়েছেন। অজুর বিষয়টা নিয়ে অবশ্যই কিছু মতভেদ রয়েছে আমাদের মাঝেও, তা নিয়ে আরেকদিন কথা হবে। চলুন সরাসরি রেফারেন্সের আয়নায় এই সাইকোলজিটা মিলিয়ে দেখি। সহিহ বুখারী খুলুন, অজুর অধ্যায়ে যান। সহিহ বুখারীর 159 নম্বর হাদিসে কি বলা হচ্ছে? মুহাম্মদ ইবনু ইউসুফ রাদিয়াল্লাহু আনহু হতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অজুতে একবার করে ধুয়েছেন। ঠিক তার পরের হাদিসটিতেই যান, সহিহ বুখারীর 160 নম্বর হাদিস। সেই হাদিসে কি বলা হচ্ছে? হুসাইন ইবনু ঈসা রাদিয়াল্লাহু আনহু থেকে আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুতে দুবার করে ধুয়েছেন। চিন্তা করে দেখেন, সহিহ বুখারীর 159 নম্বর আয়াতে বলা হচ্ছে তিনি একবার করে ধুয়েছেন, সহিহ বুখারীর 160 নম্বর হাদিসে বলা হচ্ছে তিনি দুবার ধুয়েছেন। ঠিক তার পরের হাদিসে আবার যান, 161 নম্বর হাদিসে কি বলা হচ্ছে? আব্দুল আজিজ ইবনু আব্দুল্লাহ আল ওয়াসি রাদিয়াল্লাহু আনহু থেকে হুমরান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি উসমান ইবনু আফফার রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন যে তিনি পানির পাত্র আনিয়ে উভয় হাতের তালুতে 3 বার ঢেলে তা ধুয়ে নিলেন। এরপর ডান হাতের পাত্রের মধ্যে ঢোকালেন, তারপর কুলি করলেন ও নাকের পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। তারপর তার মুখমণ্ডল 3 বার ধুয়ে এবং 2 হাত কনুই পর্যন্ত 3 বার ধুয়ে নিলেন। এরপর মাথা মাসেহ করলেন, তারপর উভয় পা গিরা পর্যন্ত 3 বার ধুয়ে দিলেন। পরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো এরকম ওযু করবে, তারপর 2 রাকাত সালাত আদায় করবে, যাতে দুনিয়ার কোনো খেয়াল করবে না, তার পেছনের গুনাহ মাফ করে দেওয়া হবে। যাই হোক, এত কিছু পড়ার আসলে দরকার নেই। মূলত এই অজুর অধ্যায়ে আপনি খেয়াল করেছেন কিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অজুর অঙ্গগুলো একবার করে ধুয়েছেন, কখনো আবার তিনি অঙ্গগুলো 2 বার করে ধুয়েছেন, কখনো আবার 3 বার করে ধুয়েছেন। এখন আপনি কি এই হাদিসগুলো নিয়ে মারামারি করবেন যে ভাই একবার ধোয়াটা সহি নাকি 3 বার ধোয়াটা সহি? না, এখানে কোনো মারামারি নেই, কারণ কোরআনের বিধান হলো পবিত্রতা অর্জন করা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একবার ধুয়ে কখনো 3 বার ধুয়ে মূলত আমাদের ফ্লেক্সিবিলিটি বা পদ্ধতিগত স্বাধীনতা শিখিয়েছেন। তিনি বুঝিয়েছেন যে পানির প্রাপ্যতা, সময়ের অভাব বা শারীরিক অবস্থার উপর ভিত্তি করে পদ্ধতি বদলানো যায়, কিন্তু পবিত্রতার মূল বিধান ঠিক থাকে। অনেকে বলে থাকবেন পবিত্রতা কি আর শরীর ধুলে হয়? আল্লাহ শরীর না, বরং অন্তরের পবিত্রতার কথা বলেছে। ভাই, আল্লাহ শুধু একদিকে ভার দেন না, তিনি কোরআনে শুধু মেটাফরিক্যাল বা শুধু ফিজিক্যাল দেন না, তিনি ভারসাম্য করেন দুটোর মাঝে। আমি একটু স্পষ্টভাবে বলি, এটাও আমার আরেক থিওরি। আমি সমাজে লক্ষ্য করেছি মুসলিমদের মাঝে মোট 2টো মৌলিক দল রয়েছে। এক দল যারা সব কথাকে শুধু ফিজিক্যাল নেয়, যা আমি পোশাক নিয়ে ভিডিওতে আলোচনা করেছি, তারা প্রত্যেকটা কথা শরীরের উপর চাপিয়ে দেয়। আর আরেকটা দল রয়েছে যারা কিনা শরীরকে বাদ দিয়ে শুধু মারিফতের কথা বলে, অর্থাৎ সবকিছুই তাদের কাছে আধ্যাত্মিক। দুটো দলই তাদের চরম গুড়ামিতে লিপ্ত। সেটা নিয়ে একদিন অবশ্যই দীর্ঘ আলোচনা করব। আমি আগেও বলেছি, কোরআন কোনো রূপকথার বই নয় যে এর সব কথাই শুধু মেটাফরিক্যাল অর্থ হবে। কোরআন রক্ত মাংসে গড়া মানুষের জন্য। শরীরকে উপেক্ষা করে শুধু আত্মিক দিকে অর্থ করলে আল্লাহ আমাদের শরীর দেওয়ার কোনো প্রয়োজনই মনে করতেন না। এবার আসুন সালাতের কথায়। হাদিসের কিতাবগুলোতে আমরা দেখি সহিহ ইবনে খুজাইমাতে বলা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে হাত বেঁধেছেন। আবার সুনানে আবু দাউদে বর্ণনা করা হয়েছে তিনি নাভির নিচে হাত বেঁধেছেন। কেউ দেখেছেন তিনি রুকুতে যাওয়ার আগে হাত তুলেছেন, অর্থাৎ রাফিউল ইয়াদিন। কেউ দেখেছেন তুলেননি। আমাদের তথাকথিত স্কলাররা এই নিয়ে দিনরাত ডিবেট করে, কিন্তু আসল সাইকোলজিটা কেউ ধরতে পারে না। সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 23 বছরের বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন বয়সে দেখেছেন। যখন নবীজির বয়স কম ছিল, শারীরিক শক্তি বেশি ছিল, তখনকার পদ্ধতি, আর যখন তিনি বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন, তখনকার পদ্ধতি কি হুবহু এক হবে? যুদ্ধে যাওয়ার ময়দানে সালাতের পদ্ধতি আর মসজিদে নববীতে শান্তিতে সালাতের পদ্ধতি কি এক হবে? কখনোই না। সহিহ মুসলিম ও সহিহ বুখারীর একটি হাদিস লক্ষ্য করুন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাওয়ারির উপর, অর্থাৎ উটের উপর নফল সালাত আদায় করতেন। উটটি তাকে নিয়ে যেদিকেই মুখ ফেরাতো না কেন, কিন্তু যখন ফরজ সালাত আদায়ের ইচ্ছা করতেন তখন নেমে পড়তেন এবং কিবলামুখী হতেন। চিন্তা করে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে থাকা অবস্থায় উটের পিঠের উপর বসে নফল সালাত আদায় করতেন এবং উট যেদিকে মুখ করে চলতো সেটাই হতো তার কিবলা। ভাবতে পারছেন, কোরআনের বিধান হলো সালাত কায়েম করা এবং কিবলামুখী হও, কিন্তু পরিস্থিতির কারণে সফর অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিধানের পদ্ধতিকে কতটা ফ্লেক্সিবল করে দিয়েছেন।
এটাই হলো হাদিসের আসল সৌন্দর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরফ থেকে কোনো নতুন বিধান চাপিয়ে দেননি, তিনি তো কেবল কোরআনের বিধানকে যুগে যুগে কিভাবে অ্যাডাপ্ট করতে হয় সেই পদ্ধতিগুলো আমাদেরকে শিখিয়েছেন। আজকে আপনি যদি হাদিসের অনুসারে এই সালাত, এই হজ, এই রোজা কোনোভাবে পালন না করেন, সেই পদ্ধতি যদি আপনি ফলো না করেন, আপনি যদি আহলে কোরআনের দেওয়াও কোনো পদ্ধতি ফলো করেন, কিন্তু সেগুলো কোনোটাকেই আপনি বিধান হিসেবে নিতে পারবেন না। বিধান হলো কেবল সালাত, বিধান হলো কেবল সালাতের উদ্দেশ্য পূরণ করা। আপনি সেটা যেভাবেই পালন করেন না কেন, সেটা যে পদ্ধতিতেই আপনি সেই উদ্দেশ্য পূরণ করেন না কেন, তাতে কোনো যায় আসে না। কিন্তু কেউ যদি কোনো পদ্ধতিকে বিধান বলে চাপিয়ে দেয়, কোনো আহলে কোরআন হোক, কোনো হাদিসবন্দি হোক, তাহলেই তখন রুখে দাঁড়াবেন। কারণ সেই পদ্ধতি কোনো বিধান হতে পারে না, কারণ পদ্ধতি বিভিন্ন সময়ে, বিভিন্ন স্থান, কাল, পাত্রভেদে চেঞ্জ হতে পারে। যাই হোক, হাদিসের এই বৈচিত্র্য কোনো কন্ট্রাডিকশন বা ভুল নয়, বরং এই বৈচিত্র্য হলো ইসলাম যে একটা ডাইনামিক বা প্র্যাকটিক্যাল ধর্ম, তার সবচেয়ে বড় প্রমাণ। এই জন্যই আমি বলি হাদিস হলো ইতিহাস। নবীজি কিভাবে কোরআন পালন করেছেন তার একটি ইতিহাস মাত্র। তবে এই 1400 বছর ধরে অধিকাংশ হাদিসই নবীজির শানে বেয়াদবি প্রকাশ করে, যা একেবারেই সত্যি হতে পারে না। জানিও আমার চ্যানেলে ভিডিও রয়েছে। যাই হোক, আমরা যদি এই বেসিক সাইকোলজিটা বুঝতে পারতাম, তাহলে আজ হাত কোথায় বাঁধবো এই পদ্ধতি নিয়ে মুসলিমরা বিভক্ত হতো না। আমরা বুঝতাম যে কোরআনের বিধান হলো বিনয়ের সাথে সালাতে দাঁড়ানো। আপনি হাত বুকে বাঁধুন, নাভের নিচে বাঁধুন, বা সোজা ছেড়ে দিন, যেমনটা মালিকি মাযহাবে করা হয়। এই সবগুলোই হলো সেই বিধান পালনের এক একটা বৈধ পদ্ধতি। এরকম নানান উদাহরণ আপনারা হাদিস পড়লেই পেয়ে যাবেন। এই দৃষ্টিভঙ্গিতে হাদিসকে শুধু দেখেই দেখুন। কোরআন আপনাকে সীমানা বা ফ্রেমওয়ার্ক দিয়েছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ফ্রেমওয়ার্কের ভেতরে থেকে আপনাকে পদ্ধতিগত স্বাধীনতা শিখিয়েছেন। কিন্তু তাহলে কি কোরআন সব জায়গাতে নীরব? কোরআন কি কোথাও কোনো স্পেসিফিক পদ্ধতির শেকল পরিয়ে দেননি? হ্যাঁ, কোরআন বেশিরভাগ ক্ষেত্রেই পদ্ধতি দেয় না, তবে তালাক, সম্পদ আর চাক্ষুষ সাক্ষীর ক্ষেত্রে কোরআন বেশ গাণিতিক এবং স্পেসিফিক কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি দিয়েছেন। এর পেছনে লুকিয়ে আছে মানব মনস্তত্ত্ব বা হিউম্যান সাইকোলজির সবচেয়ে ডার্ক বা অন্ধকার একটা দিক, যেখানে মানুষের বিবেক কাজ করা বন্ধ করে দেয়। কোরআন ঠিক সেখানেই পদ্ধতির শেকল পরিয়ে দেয়। চলুন এবার কোরআনের সেই মাস্টারমাইন্ড সাইকোলজিটা আবিষ্কার করি। ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা দেখলাম কোরআন কিভাবে পদ্ধতি না দিয়ে মানবজাতিকে স্বাধীন করেছে, ধর্মকে ইউনিভার্সাল বা সার্বজনীন করেছে। কিন্তু এই পর্যায়ে এসে লজিকের আয়নায় একটা বিশাল খটকা লাগে। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কোরআন যদি পদ্ধতি নাই দেয়, তাহলে সূরা নিসায় সম্পদ বন্টনের ক্ষেত্রে কোরআন কেন 2/1, 4/1 বা 8/1 এরকম একটা নির্দিষ্ট গাণিতিক পদ্ধতি দিয়ে দিল? তালাক দেওয়ার ক্ষেত্রে কেন স্টেপ বাই স্টেপ ইদ্যত পালনের পদ্ধতি দিয়ে দিল? বিচারের ক্ষেত্রে কেন চাক্ষুষ সাক্ষীর সংখ্যা একদম স্পেসিফিক করে দিল? কোরআন তো ইউনিভার্সাল, তাহলে এখানে সে কেন নীরব রইল না? কারণ মানব মনস্তত্ত্ব বা হিউম্যান সাইকোলজির একটা খুব ডার্ক বা অন্ধকার দিক রয়েছে। মানুষের তৈরি প্রযুক্তি বদলায়, মানুষের যোগাযোগের মাধ্যম বদলায়, যুগের সাথে সমাজ বদলায়, কিন্তু মানুষের লোভ, মানুষের রাগ আর মানুষের ভেতরে শয়তানি সত্তা আদিতে যেমন ছিল, আজ 21 শতকেও ঠিক তেমনই আছে। প্রথমে সম্পদের কথাই ধরুন। টাকার গন্ধ পেলে মানুষের রক্তের সম্পর্ক ফিকে হয়ে যায়, আপন ভাই শত্রুতে পরিণত হয়। আল্লাহ যদি কোরআনে শুধু বিধান দিয়ে বলতেন, শোনো, তোমরা তোমাদের বাবা মায়ের সম্পদ নিজেদের মধ্যে ন্যায্যভাবে ভাগ করে নিও, তাহলে কি হতো? পদ্ধতি মানুষের হাতে ছেড়ে দিলে শক্তিশালী ভাই দুর্বল বোনকে ঠকাতো, সমাজের প্রভাবশালীদের চাপে এতিমরা পথে বসতো। তাই আল্লাহ মানুষের এই লোভের উপর ভরসা করেননি, তিনি একেবারে ভগ্নাংশ দিয়ে ম্যাথমেটিক্যাল পদ্ধতি ফিক্স করে দিয়েছেন, যাতে কিয়ামত পর্যন্ত কোনো বোন তার ভাইয়ের কাছে সম্পদের জন্য জুলুমের শিকার না হয়। যেখানে ইমোশন বা মানুষের বিবেকের মৃত্যু ঘটে, কোরআন সেখানে পদ্ধতির শেকল পরিয়ে দেয়, আর সেই পদ্ধতিটুকুই বিধান বা দিন। এবার আসুন তালাক বা ডিভোর্সের ক্ষেত্রে। মানুষ যখন চরম রাগান্বিত থাকে, তখন তার ব্রেইনের লজিক্যাল পার্ট বা ফ্রন্টাল লোব কাজ করা বন্ধ করে দেয়। আল্লাহ যদি শুধু বলতেন, তোমাদের বনিবনা না হলে তোমরা আলাদা হয়ে যাও, তাহলে স্বামীরা সামান্য ঝগড়া করার পর রাগের মাথায় 1 সেকেন্ডে স্ত্রীদের বাড়ি থেকে বের করে দিত। একটা সংসার নিমিষেই ধ্বংস হয়ে যেত, যেটা কিন্তু বর্তমান সমাজে ঘটছে। আপনারা অহরহ কিন্তু তা দেখতে পাচ্ছেন। তাই আল্লাহ মানুষের রাগের উপর লাগাম লাগানোর জন্য তালাকের একটা স্পেসিফিক পদ্ধতি দিয়েছেন। তিনি ইদ্যত বা অপেক্ষার সময়কাল নির্দিষ্ট করে দিয়েছেন। 3 মাসের একটা সাইকোলজিক্যাল কুলিং পিরিয়ড দিয়েছেন, যেন রাগের আগুন নিভে গেলে তারা আবার লজিক্যালি ভাবতে পারে, পরিবারটা যেন ধ্বংস না হয়। একইভাবে সাক্ষ্য আইনের ক্ষেত্রে মিথ্যা অপবাদ দিয়ে অন্যের জীবন ধ্বংস করা মানুষের একটা আদিম স্বভাব। তাই ব্যভিচারের মতো মারাত্মক অপবাদের ক্ষেত্রে আল্লাহ 4 জন চাক্ষুষ সাক্ষীর স্পেসিফিক পদ্ধতি দিয়েছেন, যেন কোনো নিরপরাধ নারী বা পুরুষ সমাজের নোংরা পলিটিক্সের শিকার না হয়। এছাড়াও এই ক্ষেত্রে দারুণ এক ইয়াকিন আসার মতো লজিক রয়েছে।
এমন এক সময় ছিল যখন সিসি ক্যামেরা ও বিভিন্ন ভিডিও রেকর্ড থাকলে তা চাক্ষুষ সাক্ষীর চেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেত আমাদের আইনি বিচার কাজে। তখন নাস্তিকরা হাসাহাসি করে বলতো, দেখো কোরআন কেমন ব্যাকডেটেড। যেখানে এখন সিসি ক্যামেরা দিয়ে চোর ধরা যায়, সেখানে কোরআন বলে আদিকালের সেই চাক্ষুষ সাক্ষীর কথা। কিন্তু আজ সেই হাসাহাসি করা নাস্তিকদের মুখে ট্যাপ লেগে গেছে, কারণ এমন যুগে আমরা পৌঁছেছি যেখানে একটি ক্লিকে যেন ভিডিও জেনারেট করা যায়। যত দ্রুত এই টেকনোলজি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজিটি উন্নত হচ্ছে, তত বেশি তফাৎ করা কঠিন হয়ে যাচ্ছে রিয়েল এবং ফেক ভিডিও বা ইমেজের মাঝে। তবে কোরআন কিন্তু অন্য কোনো সাক্ষ্য প্রমাণকে নিষেধ করেনি। কোরআন সে বিষয়ে নীরব। কোরআন যে বিষয়ে নীরব সে বিষয়েই আমাদের স্বাধীনতা। সেটা নিয়ে একটু পরেই কথা বলবো। যাই হোক, সেদিন দেরি নয় যখন আমরা শুধু এআই না বরং সুপার এআই হাতের নাগালে পাবো। মহান আল্লাহ তাআলা এগুলো তো আগে থেকেই জানতেন, তাই আল্লাহ চাক্ষুষ সাক্ষীর মতো একটা জীবন্ত সার্বজনীন সিস্টেমকে পরিচয় করিয়ে দিয়েছেন। লজিকটা বুঝতে পারছেন? কোরআন হলো পরম করুণাময়ের এক নিখুঁত সাইকোলজিক্যাল মাস্টার প্ল্যান, যেখানে পদ্ধতি মানুষের হাতে ছেড়ে দিলে মানুষের জন্য কল্যাণকর, মানুষ যুগের সাথে মানিয়ে নিতে পারবে। কোরআন সেখানে পদ্ধতি উন্মুক্ত রেখে আমাদের স্বাধীন করেছে। আর ঠিক যেই জায়গাগুলোতে পদ্ধতি উন্মুক্ত রাখলে মানুষের উপর জুলুম করবে, শক্তিশালীরা দুর্বলের হক মেরে খাবে, কোরআন ঠিক সেখানেই পদ্ধতির শিকল পরিয়েছে। আর কোনো ক্ষেত্রে যখন এমন কোনো বিষয়ে পদ্ধতি আমাদের কাছে উন্মুক্ত করে দিলে, আমরা ঠিক স্থান কাল পাত্র ভেদে আমরা সেই পদ্ধতি অনুযায়ী বা আমরা নতুন কোনো পদ্ধতি নির্মাণ করে আমরা ঠিকভাবে বিধানটি পালন করতে পারবো। সে জায়গাতে কোরআন ঠিক অল্প পদ্ধতি দিয়েছে, যে অল্প পদ্ধতিটুকু আমরা যে কোনো যুগে যে কোনো পরিস্থিতিতে পালন করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা কোনো সাধারণ বই হতে পারে না, এটা সেই সত্তার দেওয়া ম্যানুয়াল যিনি মানুষের ব্রেইনের প্রতিটা নিউরনের ডিজাইন জানেন। কিন্তু এই যে কোরআন আমাদের পদ্ধতির এত স্বাধীনতা দিল, এই স্বাধীনতার কি কোনো লিমিটেশন বা সীমারেখা আছে? কোরআন পদ্ধতি দেয়নি বলে কি আমরা যা খুশি তাই আবিষ্কার করতে পারি? চলুন এবার এই টপিকের আলটিমেট বাউন্ডারি বা সীমানার ব্যবচ্ছেদ করি। ভাই ও বোনেরা, এতক্ষণের লজিক্যাল সার্জারি থেকে আমরা একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম, কোরআনে সবকিছুর পদ্ধতি বা মেথড না থাকাটা কোরআনের কোনো অসম্পূর্ণতা নয়, বরং এটি হলো মানবজাতির প্রতি মহান আল্লাহর সবচেয়ে বড় রহমত। কোরআন যখন কোনো বিষয়ে নীরব থাকে, তখন মূলত কোরআন আমাদের সেই বিধানটা স্থান, কাল এবং পাত্রভেদে নিজেদের মতো করে পালনের স্বাধীনতা দেয়। কিন্তু মানুষের একটা অদ্ভুত সাইকোলজি হলো, মানুষ যখন স্বাধীনতা পায় তখন সে সীমানা বা বাউন্ডারি ভুলে যায়। কোরআন পদ্ধতি দেয়নি বলে আমরা কি যা খুশি তাই করতে পারি? আমাদের স্বাধীনতার কি কোনো লিমিট বা ফ্রেমওয়ার্ক নেই? অবশ্যই আছে। আর এখানে আসে শরীয়ত বা মূল আইনের আলটিমেট বাউন্ডারি। কোরআনের নীরবতা মানে এই নয় যে আপনি আপনার তৈরি করা নতুন পদ্ধতি দিয়ে কোরআনের মূল বিধানকে ধ্বংস করে দেবেন। চলুন একদম প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই। কোরআন বিধান দিয়েছে ব্যবসা হালাল আর সুদ হারাম। কোরআন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলছে, যারা সুদ খায় তারা তার ন্যায় উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এই জন্য যে তারা বলে বেচাকেনা সুদের মতোই, অথচ আল্লাহ বেচাকেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হলো, যা গত হয়েছে তা তার জন্য ইচ্ছাধীন, আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায়। আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। অর্থাৎ আল্লাহ ব্যবসা হালাল করেছেন আর সুদ হারাম করেছেন। আল্লাহ ব্যবসার কোনো পদ্ধতি ফিক্স করে দেননি। 1400 বছর আগে মানুষ উটের পিঠে চড়ে পণ্য নিয়ে সিরিয়ায় ব্যবসা করত। আজ 21 শতকে এসে পদ্ধতি বদলেছে। আপনি এখন ঘরে বসে ল্যাপটপে ই-কমার্স ব্যবসা করতে পারেন, আপনি ব্লকচেইন টেকনোলজি বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে পারেন, আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন। এগুলো হলো আপনার পদ্ধতিগত স্বাধীনতা। আল্লাহ আপনাকে এই আধুনিক পদ্ধতিগুলো ব্যবহারের স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আপনার এই আধুনিক পদ্ধতি বা মানহাজের ভেতরে যদি কোনো সুদ অর্থাৎ রিবা ঢুকিয়ে দেন, যদি আপনি প্রতারণা বা ধোঁকাবাজি ঢুকিয়ে দেন, তাহলে আপনি কোরআনের সীমানা বা বাউন্ডারি ক্রস করে ফেললেন। কারণ কোরআন পদ্ধতি নিয়ে নীরব থাকলেও সুদের বিধান নিয়ে নীরব থাকেনি। কোরআন হলো একটি অপারেটিং সিস্টেম। আপনি যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন অ্যাপ বা পদ্ধতি বানাতেই পারেন, কিন্তু আপনার সেই অ্যাপ কোনোভাবেই মূল অপারেটিং সিস্টেমের কোডের অর্থাৎ কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। যেখানে কোরআন পদ্ধতি ফিক্সড করে দিয়েছে, যেমন সম্পদ বন্টন, তালাক, সেখানে আমাদের নিজস্ব কোনো লজিক খাটানোর সুযোগ নেই। আর যেখানে কোরআন পদ্ধতি উন্মুক্ত রেখেছে সেখানে আমরা স্বাধীন, তবে তা অবশ্যই কোরআনের মূল স্পিরিট বা ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে, অর্থাৎ সীমানার মাঝখানে থেকে। আজ আমরা কোরআনের এই বিশাল দর্শনটা বুঝতে পারিনি বলেই সালাতের বিধান কিভাবে পালন করব, হজ কিভাবে পালন করব, হাত কোথায় বাঁধবো, রুকুতে হাত তুলবো কিনা তুলবো না, এই পদ্ধতিগুলো নিয়ে একে অপরকে কাফির ফতোয়া দিচ্ছি। আমরা স্বাধীনতাকে শেকল বানিয়ে ফেলেছি।
এই মারামারিটা বেশি চলে আমাদের হাদিসপন্থীদের মাঝে, যারা কোরআনকে নয় বরং হাদিসকে প্রথম প্রায়োরিটি দেয়। তারা বিভিন্ন প্রশ্ন করে, ভাই আপনি তো হাদিস মানেন না, তো সালাত কিভাবে করবেন, হজ কিভাবে করবেন? এগুলোর উত্তর অর্থাৎ এগুলোর পদ্ধতি হাদিসে আছে বলেই তারা এই প্রশ্নগুলো করে, কিন্তু তারা কখনো জিজ্ঞাসা করে না যে ভাই যুদ্ধ কিভাবে করব তা কোরআন থেকে দেখান। এই প্রশ্ন করে না কারণ এই প্রশ্নের উত্তর হাদিসেও নেই। সালাতের মতো একটা স্ট্রাকচার যুদ্ধের বিধানের ক্ষেত্রে নেই। আর তারা সবাই জানে নবীজি তলোয়ার দিয়ে যুদ্ধ করতেন, কিন্তু তারা এই পারমাণবিক যুগে তলোয়ার দিয়ে পারবে না বলে তলোয়ার ব্যবহার করাকে সুন্নত বানায়নি। হ্যাঁ ভাই, নবীর সুন্নত বানানো হয়। নবীজির যে কাজ করা যাবে বা যেটা চাপিয়ে দিলে মোল্লাদের সুবিধা, সেটা তারা সুন্নত বানিয়েছে। বাকি কাজগুলো নিয়ে কোনো কথাই নেই তাদের। আবার একদল কোরআনের সালাত, হজ ইত্যাদির পদ্ধতি খুঁজে পায় না বলে সেগুলোকে মেটাফরিক এবং প্রচলিত পদ্ধতিগুলোকে শিরক আখ্যা দেয়, অথচ তারা নিজেরাই নতুন পদ্ধতি আবিষ্কার করে বসে, কেউ শারীরিক, কেউ আধ্যাত্মিক। কিন্তু আমার বোঝ হলো কোরআনে সালাত, হজ, যুদ্ধ বিষয়ে কোরআনে যতটুকু আছে তা আমাদের জন্য বিধান পালনের পরিপূর্ণ পদ্ধতি কোরআনে না থাকা মানেই আমাদের স্বাধীনতা। কোরআনে সালাতের মতো বিধানের উদ্দেশ্য দেওয়া আছে, আমাদের সেই উদ্দেশ্য পূরণ করাই মুখ্য বিষয়। কোন পদ্ধতিতে তা করছেন তা কোনো যায় আসে না। এক কথায় কোরআনের সাথে সাংঘর্ষিক না হলেই হলো। কোরআন যদি নীরব থাকে তো সেটা আপনার স্বাধীনতা। কিন্তু আমি শুধু লজিক দিয়ে ভিডিও শেষ করব না, আমি বলেছিলাম কোরআন থেকেই এর অকাট্য প্রমাণ দেব। আপনারা যারা ভাবছেন যে স্থান, কাল ও পরিস্থিতি অনুযায়ী মানুষের পদ্ধতি ভিন্ন হতে পারে, এই দর্শনের কি আসলেই কোনো পৌরাণিক ভিত্তি আছে? তাহলে শুনুন, স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে এই ফিলোসফি বা দর্শনটাকে কিভাবে স্বীকৃতি দিয়েছেন। আমি যে প্রথমে বলেছিলাম যে আল্লাহ তাআলা দেয় হলো শরীয়ত, অর্থাৎ পরিপূর্ণ একটি বিধান, সেটা মূলত আমি বলছি সূরা মাইদা 48 নম্বর আয়াতের প্রেক্ষিতে। সূরা মাইদার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে, এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারী রূপে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো, এবং তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরীয়ত ও স্পষ্ট পন্থা, এবং আল্লাহ যদি চাইতেন তবে তোমাদেরকে এক উম্মত বানাতেন, কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান। সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, আল্লাহরই দিকে তোমাদের সবার প্রত্যাবর্তন স্থল, অতঃপর তিনি তোমাদেরকে অবহিত করবেন যা নিয়ে তোমরা মতবিরোধ করতে। দেখুন, এই আয়াত পরে কি স্পষ্টতই আমার সেই দর্শনটি, অর্থাৎ আমার সেই থিওরিটি কি বোঝা যায় না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছেন শরীয়ত ও স্পষ্ট পন্থা, কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে কিন্তু আমাদের এক উম্মত বানাতে পারতেন, কিন্তু তিনি তা কিন্তু বানাননি। তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান। সুতরাং আমাদেরকে তিনি ভালো কাজে প্রতিযোগিতা করতে বলেছেন, এবং আল্লাহ আমাদেরকে জানিয়ে দিবেন যে বিষয়গুলোতে আমরা মতবিরোধ করতাম। চিন্তা করে দেখুন, খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা কিভাবে আমাদের জন্য শুধুমাত্র শরীয়ত ও স্পষ্ট পন্থা দিয়েছেন। এছাড়াও সূরা মাইদার 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা এমন বিষয়াবলী সম্পর্কে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ করা হলে তা তোমাদেরকে পীড়া দেবে, আর কোরআন অবতরণকালে যদি তোমরা সে সম্পর্কে প্রশ্ন করো তাহলে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে। আল্লাহ তা ক্ষমা করেছেন, আর আল্লাহ ক্ষমাশীল, পরম সহনশীল। এই আয়াতটি হলো কোরআনের নীরবতার সবচেয়ে বড় প্রমাণ। সাহাবীরা যখন খুঁটিনাটি সবকিছুর পদ্ধতি জানতে চাইতেন, আল্লাহ নিষেধ করেছেন, কারণ আল্লাহ যদি সবকিছুর স্পেসিফিক পদ্ধতি কোরআনে নাজিল করে দিতেন তাহলে তা মানুষের জন্য কঠিন হয়ে যেত, মানুষের উপর জুলুম হতো। কোরআনের নীরবতাই হলো মানবজাতির জন্য সবচেয়ে বড় স্বাধীনতা। এছাড়াও সূরা বাকারায় সেই গরু নিয়ে ঘটনা তো আপনারা শুনেইছেন। বনী ইসরায়েলদের শুধু বলা হয়েছিল একটি গরু জবাহ করতে, কিন্তু তারা পদ্ধতি জানতে চেয়েছিল। বারবার পদ্ধতি জানতে চাইতে চাইতে আল্লাহ পদ্ধতিকে এমন কঠিন করে দিয়েছিলেন যে তাদের জন্য সামান্য গরু জবাহ করাটাই জুলুমে পরিণত হয়েছিল, শুধুমাত্র পদ্ধতি নিয়ে বাড়াবাড়ি করার জন্য। এরপরও যদি আপনাদের সন্দেহ থাকে তো চলুন কোরআনের সেই আয়াতে, যে আয়াতের উপর ভিত্তি করেই এই থিওরি আমার মাথায় আসছে, সেটা হলো পবিত্র কোরআনের সূরা আল ইসরা 84 নম্বর আয়াত। পবিত্র কোরআনের সূরা আল ইসরা 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বলো, প্রত্যেকেই আমল করে থাকে নিজ পদ্ধতি অনুযায়ী, এবং তোমার রব অধিক অবগত আছেন কে সর্বাধিক নির্ভুল পথে। এই আয়াতের শাকিলতিহি শব্দটি নিয়ে একটু চিন্তা করুন। এর অর্থ হলো নিজস্ব ধরন, নিজস্ব পরিস্থিতি বা নিজস্ব পদ্ধতি। আল্লাহ নিজেই স্বীকৃতি দিয়েছেন যে এক একজন মানুষ তার যুগ, তার পরিস্থিতি এবং তার গঠন প্রকৃতি অনুযায়ী বিধান পালন করবে। পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু আল্লাহ দেখবেন কে সঠিক গন্তব্যে বা সঠিক পথের উপর রয়েছে।
অর্থাৎ পদ্ধতি কোনো ম্যাটারই করে না, মূলত বিধানই হলো মুখ্য বিষয়। কোরআন দিয়েছে বিধান ও তার সাথে সাথে উদ্দেশ্য উঠে আসে। সেই সূরা মাইদার 48 নম্বর আয়াত অনুযায়ী কোরআন দিয়েছেন শরীয়ত, অর্থাৎ আমাদের জন্য বিধান, এবং স্পষ্ট পন্থা, অর্থাৎ আমাদের সেই গন্তব্য বা উদ্দেশ্য, অর্থাৎ সেই উদ্দেশ্য পূরণ করাই হলো মুখ্য বিষয়, অর্থাৎ সেই পথে থাকাটাই হলো মুখ্য বিষয়। ভাই ও বোনেরা, ধর্ম কোনো রোবোটিক মেকানিজম নয়, ধর্ম হলো চিন্তাশীলদের জন্য এক বিশাল ক্যানভাস। আসুন আমরা পদ্ধতির শেকল নিয়ে একে অপরের সাথে যুদ্ধ বন্ধ করি, কোরআনের এই বিশালত্বকে, এই ডাইনামিক ফিলোসফিকে বুঝতে শিখি। কারণ যে জাতি কোরআনের দর্শন বুঝতে ব্যর্থ হয় তারা চিরকাল শুধু পদ্ধতির শেকলেই বন্দী থাকে। ভাই ও বোনেরা, আমি সঞ্জিত আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্যের সন্ধানে। সবাই ভালো থাকবেন এবং চিন্তা করবেন। সবাইকে সালামুন আলাইকুম।